নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়ালস কথা ইউটিউব চ্যানেল। আজকে এসেছি বর্ধমানের পীর বাহারামের সমাধিস্থল, যেখানে শের আফগান, কুতুবুদ্দিন এবং পীর বাহারাম শাহর সমাধি রয়েছে। পীর বাহারাম একসময় কুতুবুদ্দিন এবং শের আফগানের মধ্যে লড়াই হয়েছিল মেহেরুন্নিসাকে নিয়ে, পরবর্তীকালে যার নাম নূরজাহান। আজকে শোনাবো আপনাদের সেই কাহিনী এবং ঘুরে দেখাবো এই সমাধিস্থল। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। পীর বাহারাম শাহর সমাধিস্থল শুধুমাত্র পর্যটন কেন্দ্র বা ভ্রমণ স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের আবেগ, সেন্টিমেন্ট। আজ এটা তাদের কাছে একটি ধর্মীয় স্থানের রূপ নিয়েছে। এই সমাধিস্থল তৈরির পিছনে ইতিহাসিক বড় কাহিনী রয়েছে। ইতিহাসের এই কাহিনী অর্থাৎ ঐতিহাসিক এই কাহিনী আজ মানুষের কাছে কল্পনাপ্রসূত মনে হলেও ইতিহাসের পাতায় কিন্তু এই কাহিনী স্বর্ণাক্ষরে লেখা আছে। ওই স্থানে গিয়ে আমরা কর্মরত এক ব্যক্তির মুখ থেকেই এই সমাধিস্থলের কাহিনী যা শুনতে পেয়েছি আজ আপনাদের সামনে তারই ধারা বিবরণী দিচ্ছি। শোনা যায় আকবর সম্রাট তার রাজসভায় মেহেরুন্নিসার বাবা মা কাজ করতেন। ছোটবেলা থেকেই মেহেরুন্নিসা ছিলেন অপরূপ সুন্দরী। এই মেহেরুন্নিসার প্রেমে পড়ে সেলিম অর্থাৎ জাহাঙ্গীর, কিন্তু রাজপরিবারের পুত্রবধূ হবার যোগ্যতা মেহেরুন্নিসার ছিল না। শুধুমাত্র রূপ দিয়ে রাজপরিবারের পুত্রবধূ হওয়া যায় না। তাই তার 17 বছর বয়সে যখন মেহেরুন্নিসার বিয়ের চেষ্টা শুরু হয়, তখন জাহাঙ্গীর তাকে বিয়ে করতে উদ্যত হয়, কিন্তু সম্রাট আকবর বেঁকে বসেন। কোনো রাজকর্মচারীর মেয়েকে তিনি পুত্রবধূ করবেন না। তাই তার প্রধান সেনাপতি আলী কুলি মির্জা বেগকে তিনি নির্দেশ দেন মেহেরুন্নিসাকে বিয়ে করার জন্য, এবং তাদের মধ্যে বিয়ে দিয়ে তিনি আলী কুলি মির্জা বেগকে আরও গুরুত্বপূর্ণ পদে বসান। এদিকে মেহেরুন্নিসাকে না পেয়ে জাহাঙ্গীর ক্ষিপ্র হয়ে ওঠে। ছলে বলে কৌশলে মেহেরুন্নিসাকে কি করে পাওয়া যায়, রাত দিন সেই চিন্তাই জাহাঙ্গীর করত। একদিন শিকারে যাবার নাম করে আকবরের প্রধান সেনাপতি আলী কুলি মির্জা বেগকে নিয়ে জাহাঙ্গীর বেরিয়ে পড়ে। গভীর জঙ্গলে গিয়ে তিনি সেনাপতিকে বলেন তার জন্য জল আনতে গিয়ে মির্জা বেগ বাঘের খপ্পরে পড়ে। নিজের কোমরে থাকা খঞ্জ দিয়ে বাঘের সাথে যুদ্ধ করে শেষে বাঘকে হত্যা করে। ক্ষতবিক্ষত অবস্থায় রাজভবনে ফিরে আসে আলী কুলি মির্জা বেগ। খবর যায় সম্রাট আকবরের কাছে। তিনি সমস্ত ঘটনা সেনাপতির মুখে শুনে, তার বীরত্বের কথা শুনে তার নতুন নামকরণ করেন শের আফগান। বন্ধুরা, ইতিহাসে আমরা আলী কুলি মির্জা বেগকে শের আফগান বলেই চিনি, এবং শের আফগানকে তখন বর্ধমানে জায়গিরদার করে পাঠিয়ে দেন আকবর। এদিকে জাহাঙ্গীরের পর তিনি সম্রাট হন। জাহাঙ্গীর যখন সম্রাট হন, কি করে মেহেরুন্নিসাকে পাওয়া যায় নতুন করে পরিকল্পনা শুরু করে। তার বৈমাত্রেয় ভাই কুতুবুদ্দিনকে বলেন যদি শের আফগানকে হত্যা করতে পারে তবে বাংলার সুবাদার করে দেবে তাকে। বর্ধমান ডিএন বাংলোর পাশে আজ থেকে 411 বছর আগের ঘটনা। কোনো একদিন সকালে নামাজ পড়ছিলেন শের আফগান। সেই সময় অতর্কিতে পেছন থেকে আক্রমণ করে কুতুবুদ্দিন। দুজনের মধ্যে লড়াই হয় এবং দুজনেই প্রাণত্যাগ করে। খবর যায় জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীরের নির্দেশে এই দুজনকে পীর বাহারামে সমাধিস্থ করা হয়, এবং অদ্ভুত ব্যাপার, এই দুজনকে পীর বাহারামে পাশাপাশি সমাধিস্থ করা হয়েছে, যা ইতিহাসের বিরল সাক্ষ্য বহন করে। মেহেরুন্নিসাকে তিনি বিয়ের প্রস্তাব দেন। কোনো পদ না পেয়ে মেহেরুন্নিসা জাহাঙ্গীরকে বিয়ে করেন। তার নতুন নামকরণ হয় নূরজাহান। তার নতুন জন্ম হয়। পরবর্তীকালে শোনা যায় এই নূরজাহান জাহাঙ্গীরকে সামনে রেখে দিল্লির মসনদ চালিয়েছিলেন। সেই ইতিহাস বন্ধুরা আমাদের অনেকেরই জানা আছে। তবে যে উদ্দেশ্য নিয়ে মেহেরুন্নিসা অর্থাৎ নূরজাহানকে জাহাঙ্গীর বিয়ে করেছিলেন, তার সেই উদ্দেশ্য কোনোদিনই সিদ্ধ হয়নি। কারণ শোনা যায় মেহেরুন্নিসার গর্ভে এবং শের আফগানের ঔরসে একটি কন্যা সন্তান হয় লাডলি বেগম। পরবর্তীকালে মা মেয়েকে লাহোরে সমাধিস্থ করা হয়। তাদের সমাধি এখনও সেখানেই রয়েছে। বন্ধুরা, পীর বাহারামের গল্পটা অবশ্য ঠিক এর বিপরীত। তাকে সমাজ সেবক বলা হয়। তৃষ্ণার্ত প্রতীককে জল খাইয়ে দিন যাপন করাই ছিল তার একমাত্র লক্ষ্য। তাই ভিস্তি কাঁধে নিয়ে অর্থাৎ চামড়ার থলেতে করে জল নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। তৃষ্ণার্ত পথিক পর্যটককে জল খাওয়াতেন। এই কাজ করতে করতে তার শরীরে পোকা হয়ে যায়। সম্রাট আকবর তাকে রাজসভায় স্থান দিতে চেয়েছিলেন, কিন্তু সম্রাট আকবরের সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। শোনা যায় অসুস্থ অবস্থায় বর্ধমানের ওপর দিয়ে সিংহল
অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কা যাওয়ার পথে তার মৃত্যু হয়। সম্রাট আকবরের নির্দেশেই তাকে এই পীর বাহারামে সমাধিস্থ করা হয়। তার নাম অনুসারেই এই জায়গাটার নাম পীর বাহারাম। এই ঘোড়াসহার পীর বাহারাম রয়েছে এক প্রাকৃতিক পরিবেশ, স্থাপত্য শিল্পের এক অনবদ্য নিদর্শন। আম, কাঁঠাল প্রভৃতি গাছের সারি, চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা এই প্রাকৃতিক পরিবেশে মুঘল আমলে শিল্প স্থাপত্যের যে বিস্তার ঘটেছিল, তার প্রভাব যে বর্ধমান শহরেও পড়েছিল, তার জীবন্ত সাক্ষ্য বহন করে এই পীর বাহারাম শাহর সমাধি স্থল। বন্ধুরা, এই সমাধিস্থল আজ মুসলিম সম্প্রদায় মানুষের কাছে এক ধর্মীয় স্থান। তারা এখানে আসেন তাদের পরবে, আসে নামাজ পড়তে। নামাজ পড়ার জন্য রয়েছে বিশাল বড় একটি জায়গা। যদি এই স্থান আপনারা দর্শন করতে চান, তবে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেনে বর্ধমান স্টেশনে নেবে টোটো করে পীর বাহারাম পুরাতন চক বললেই আপনাকে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্প, এই ঐতিহাসিক কাহিনী? যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অতি অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ক্যামেরায় শাম্বু চ্যাটার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ, রিচুয়াল কথা, বর্ধমান। নমস্কার।